আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। মাল উমর মুমতাজ, তাই না? একদম সবাই ভালো আছেন। আর যোগম আন্তুম ফিস সিহ্হা ওয়াল আফিয়া। আচ্ছা, চলেন আমরা আমাদের আজকের যে পাঠ পড়বো আদ-দারসু সানিয়া আশার, অর্থাৎ দ্বাদশ পাঠ। গতকাল আমরা পড়েছি কি, বা আমাদের আগের পাঠ কি ছিল? আদ-দারসুল হাদিয়া আশার, একাদশ পাঠ। আজকে আসানিয়া আশার, দ্বাদশ পাঠ। ঠিক আছে, দ্বাদশ মানে 12তম পাঠ। আমরা আমাদের আজকের এই পাঠের শুরুতে কি করব? আমরা এখানে হিফজুল মুফরাদাত, সচরাচর আমরা যেটা করি শব্দার্থ মুখস্থকরণ করে নিব। আজকে আমরা এখানে যে শব্দার্থগুলো আনছি, শব্দার্থগুলো সবাই যেভাবে আছে সেভাবে মুখস্থ করবেন, এটা আপনাদের প্রথম কাজ। এখানে আমরা যদি প্রথম এই যে চারটা শব্দ যদি দেখাই, ঠিক আছে, এই যেগুলা, যেমন কবলা আগে, বাদা পরে, আমামা সামনে, খালফা পিছনে, ফাওকা উপরে, তাহতা নিচে, বিজানিবি পাশে, ইন্দা অর্থ হলো নিকটে। এই শব্দগুলো খেয়াল করেন, আগে পরে সামনে পিছনে উপরে নিচে, তারপর পাশে নিকটে মানে কাছে, তাই না? এই শব্দগুলো এগুলোকে বলা হয় মানে জুরুফ। কি বলে এগুলোকে? জুরুফ। জুরুফ মানে এগুলো আমরা আপাতত এত কাহিনী না করে আমরা শুধু এতটুকু বুঝি যে আমরা যে গত দার্সে 11তম পাঠে ফি পড়েছি, আলা পড়েছি, ইলা পড়েছি, মিন পড়েছি, এগুলো ছিল হরফের জর বলেছিলাম, যে হরফ তার পরের ইসিমকে কী দিবে, যে হরফগুলো পরের ইসিমকে জের দিবে। যেমন ফিল বাইতি, আলা সারিরি, আলাল কুরসি, এভাবে আমরা পড়ছি, তাই না? আনা জাহিবুন ইলা সুকি, আমি বাজারে যাচ্ছি। আনা জাহিবুন ইলাল মসজিদে, আমি মসজিদে যাচ্ছি। আনা রাজিউম মিনাল মসজিদি, আমি মসজিদ থেকে ফিরতেছি। এভাবে আমরা আরবি করছি। তো এই যে শব্দগুলো এখানে চারটা, আর এই যে এখানে চারটা, এই শব্দগুলোকে আমরা কি বলছি? জরুফ, জরফ। ঠিক আছে, এই শব্দগুলো সচরাচর তারপরের ইসিমকে কি দেয়? জের দেয়। এইভাবে আমরা মুখস্থ করবো, মানে শিখবো, তামরিন করবো। বাস কেন জের দেয় এত কিছু আমাদের জানা দরকার নেই। ঠিক আছে, মূলত এগুলোকে বলা হয় মুজফ। এই শব্দগুলোকে, পরের শব্দটাকে বলা হবে মুজফ ইলাই, মানে মুজফ। মুজফ ইলাইকে কি দেয়? জের দেয়। আপাতত আমরা সেগুলো সেদিকে যাবো না, আমরা শুধু আপাতত মানে এতটুকু জানবো যে এই শব্দগুলোকে জুরুফ বলে। জুরুফ মানে এগুলো মুজফ হয়। ঠিক আছে, আমাদের এত কিছু এখন জানার দরকার নেই, আমরা পরে জানবো ইনশাআল্লাহ। আফওয়ান, আসলে মুখটা পড়ে গেছিল। আচ্ছা, তাহলে আমরা এই শব্দগুলোকে কিভাবে বলছি? যে আমরা শুধু এগুলোকে মুখস্থ করবো, মুখস্থ করে এগুলোকে ব্যবহার করবো। কবলা, বাদা, আমামা, খালফা, ফাওকা, তাহতা, বিজানিবি, ইনদা, যেভাবে আছে সেভাবেই। এখন আমাদের কাজ কি, যে এই শব্দগুলো তার পরের শব্দকে কি দেয়? জের দেয়, মুজাফ ইলাইহি হিসেবে। বাকি জের দেয়, এটাই আমরা জানবো। যেমন আমরা ব্যবহার দেখি, কথার কথা আমি যদি বলি যে ফজরের আগে, কথার কথা, তাহলে দেখেন কবলাল ফাজরি, কবলাল ফাজরি, এই যে কবলাল ফাজরি, ফজরের আগে। যদি বলি জুহরের পর, তাহলে আপনি দেখেন বাদা জুহরি। ঠিক আছে, বাদা জুহরি, বাদা এসে কি দিছে? জের দিছে। কবলা এসে কি দিছে? জের দিছে। এভাবে আমরা ব্যবহার করবো। আমরা যদি বলি যে রাশেদের কাছে, মানে রাশেদের সামনে, তাহলে দেখেন এই যে আমা আমা রশিদিন, আমা আমা রশিদিন, রাশেদের সামনে। আমরা যদি বলি খালিদের পিছনে, তখন দেখেন কি হবে? খালেদের পিছনে, এই যে খালফা খালিদিন, এই যে খালফা খালিদিন, খলফা সে কী দিছে? জের দিছে। ঠিক আছে, তাহলে যে আমা আমা, খলফা, এই শব্দগুলো তারপরে ডিসেম্বর কী দেয়? জের দেয়। তবে তবে একটা কথা এখানে বলে রাখি, তবে ভিন্ন একটা নীতি আছে। মানে বলে না, পৃথিবীর সব কিছু স্বাভাবিক নিয়মে চললেও মহিলাদের বেলায় সে কী থাকে না? নিয়ম থাকে না। তো এরা হলো দুনিয়ার একটা কী জাতি? উল্টা জাতি। এরা নিয়মের ঊর্ধ্বে। ঠিক আছে, এদেরকে ছাইড়া দেন। কথা আমরা যদি বলতাম যে ফাতেমার সামনে, তখন কি আমামা, যে আমামা রশেদিনের মতো আমামা ফাতিমা তিন হবে? উত্তর হলো না। তখন কি হবে? আমামা ফাতিমা তা, আমামা ফাতিমা তা, জবর হবে। জবর কেন? মানে সচরাচর এই সিমগুলো তারপরে সিমটা জের দেয়, সবগুলোতে জের হবে। কিন্তু মহিলারা হলো জেরের বিপরীত। ঠিক আছে, এরা নিয়মের ঊর্ধ্বে, বুঝছেন? এদেরকে স্রোতের বিপরীতে রাখবেন। এই জন্য জের না, বরং কী হবে? জবর হবে। আমামা ফাতিমাতা। যদি বলতাম জয়নাবের পিছনে, তাহলে খালফা জাইনাবা। যদি বলতাম রুকাইয়ার কাছে, তাহলে ইনদা রুকাইয়াতা। যদি বলতাম খাদিজার পাশে, তাহলে বিজানিবি খাদিজাতা। ঠিক আছে, এইভাবে আমাদের ইয়েটা হবে। তাহলে আমরা ব্যবহার আছে কি শিখলাম? কবলা, বাদা, আমামা, খালফা, ফাওকা, তাহতা, বিজানিবি, ইনদা। এই শব্দগুলো তারপরে রেসিপি কী দিবে? জের দিবে। তবে মহিলার নামগুলো যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা জের হবে না, বরং তার বিপরীত, উল্টা হয়ে যাবে। তাহলে আমরা ব্যবহার শিখছি কবলাল ফাজরি, বাদা জুহরি। আমরা এগুলো ব্যবহার এখন বলবো। কথা বলেন, ধরেন আমরা বলবো যে আমি জোহরের আগেই ঘুম থেকে উঠবো, আস্তাইকিজু, মানে আফান, মানে আমি ফজরের আগে ঘুম থেকে উঠবো, আস্তাইকিজু মিনান নাওম কাবলাল ফাজরি। ফেলগুলো আমরা এখনো পড়ি নাই, সেগুলো আমাদের সামনে আসবে। আপাতত শুধু এগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এটা শিখে রাখা। তাহলে ফাওকা, তাহতা, বিজানিবি,
আমা আমা খলফা কবলা বাদা এগুলো আমাদের ব্যবহার যেন সামনে আমরা করতে পারি, সেজন্য আমরা খুব ভালো করে কী করবো, এই ব্যাপারটা বুঝবো এবং এর ব্যবহারটা আমরা আয়ত্ত করবো। আমরা যদি এখন ব্যবহার করি, কথার কথা আমি যদি বলি যে নতুন সাইকেলটি রাশেদের সামনে, আরবি দেখেন, এই যে নতুন সাইকেলটি, আদ-দাররাজাতুন, আদ-দাররাজাতুল জাদিদাতু, তাই তো, আদ-দাররাজাতুল জাদিদাতু কার সামনে বলছি, ভুলে গেছি, ধরেন আমরা বললাম রাশেদের কাছে, রাশেদের সামনে, আমামা রাশেদিন, এই দেখছেন, আদ-দাররাজাতুল জাদিদাতু নতুন সাইকেলটি কার সামনে, রাশেদের সামনে, আমামা রাশেদিন যাই দিছে। আমরা যদি বলতাম মসজিদের সামনে, তাহলে আরবি হতো আমা আমাল মসজিদি, আমা আমাল মসজিদি, মসজিদের সামনে। ঠিক আছে, তাহলে এই ব্যবহারগুলো আমরা করব। আমরা যদি এখন বলি যে ছোট্ট মেয়েটি স্কুলের পিছনে, কথার কথা, তাহলে দেখেন আল বিনতুস সগীরাতু, আল বিনতুস সগীরাতু স্কুলের পিছনে, তাহলে খলফাল মাদ্রাসাতি। ঠিক আছে, এই যে আল বিনতুস সগীরাতু খলফাল মাদ্রাসাতি। আমরা যদি বলি ভাঙ্গা চেয়ারটি অফিসের মধ্যে, যেটা আমরা আগে পড়ছি, মধ্যে মানে আমরা ফি পড়ছি না, তাহলে আমরা ধরেন বলবো ভাঙ্গা চেয়ারটি আল কুরসিয়ুল মাকসুরু, আল কুরসিয়ুল, এই যে মাকসুরু ভাঙ্গা চেয়ারটি অফিসের মধ্যে, ফিল মাকতাবি। ঠিক আছে, এই যে আল কুরসিয়ুল মাকসুরু ফিল মাকতাবি। আমরা ব্যবহার করতে পারি যে, আচ্ছা এখানে আমরা যেমন একটা নতুন শব্দ পড়ছি, ওয়াসিউন, ওয়াসিয়াতুন অর্থ কি, প্রশস্ত। তারপর দয়্যিকুন, দয়্যিকাতুন সংকীর্ণ। পিডিএফ দেখে দেখে আপনারা এগুলো মুখস্থ করে নেব। তারপরে যে হাসানুন সুন্দর, হাসিনাতুন মানে সুন্দরী, ঠিক আছে, হাসিনা, শেখ হাসিনা। তারপর শরীফুন অর্থ হলো ভদ্র। তারপর শরীফাতুন মানে কি, মহিলাদের ক্ষেত্রে সম্ভ্রান্ত। ঠিক আছে, সম্ভ্রান্ত, সম্মানিত আর কি অর্থ। তাহলে আমরা কথা বলবো যে কি বলা যেতে পারে, আমরা বলবো যে প্রশস্ত দরজাটি জয়নাবের কাছে, কথা বা জয়নাবের সামনে, আফন প্রশস্ত দরজাটি, দরজার বিকে পড়ছি বাব, আল বাবু, ওয়াসে মানে প্রশস্ত, তাই না, তাহলে আল বাবুল ওয়াসে, আল বাবুল ওয়াসে প্রশস্ত দরজাটি কার সামনে বলবো, জয়নাবের সামনে, আমা আমা জাইনাবা হলো। এই যে আমা আমা জাইনাবা মহিলার নাম, এই জন্য কি হয়েছে, জবর হয়েছে। বেডি মানুষ, এই জন্য কি আর বিপরীত সব কিছু হচ্ছে, তারা উল্টা থাকে, এই জন্য এদেরকে উল্টা নিয়ম, এদেরকে কি দিলাম, জবর দিলাম। ঠিক আছে, ধরেন আমরা বলবো যে সংকীর্ণ কামরাটি ময়লা, না আফন সংকীর্ণ কামরাটি, আমরা বলবো যে সংকীর্ণ কামরাটি ছাদের নিচে, কথার কথা আর কি, একটা ব্যবহার দেখানোর উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে সংকীর্ণ কামরা আল হুজরাতুল, আল হুজরাতুদ দায়্যিকাতু, দায়্যিকুন, দায়্যিকাতুন অর্থ সংকীর্ণ, তাই না, তাহলে আল হুজরাতুদ দায়্যিকাতু, আল হুজরাতুদ দায়্যিকাতু কি ছাদের নিচে পড়ছে, কি বলছিলাম, ছাদের নিচে, তাই না, হ্যাঁ, তাহতা সাকফি। ঠিক আছে, এই যে তাহতা সাকফি, তাহতা এসে কি দিছে, জের দিছে। এটা আমাদের দেখানোর উদ্দেশ্য, তাহতা বিজানিব। আমরা যদি বলি যে আমি রাশেদের পাশে আছি, আনা বিজানিবি রাশেদিন, আমি রাশেদের পাশে আছি, এই যে আনা বিজানিবি রাশেদিন, আমি রাশেদের পাশে আছি। আমি ফাতেমার পাশে আছি, আনা বিজানিবি ফাতিমাতা। আমি রুকাইয়ার পাশে আছি, আনা বিজানিবি রুকাইয়াতা। আমি রুকাইয়ার পিছনে আছি, আনা আনা খালফা রুকাইয়াতা। এবার আমরা ব্যবহার করবো। ঠিক আছে, আমরা যদি বলি আমরা তাহতা বসে কি নিচে, আমরা ধরেন বলবো তাহতা তাবিলাতি কিতাবুন, টেবিলের নিচে একটা কি আছে, বই আছে, টেবিলের উপরে একটা উপকারী বই আছে, আলাত তাবিলাতি কিতাবুন মুফিদুন। আলাত তাবিলাতি, মুফিদ আমরা এখনো পড়ি না, এই জন্য আপাতত বাদ রাখেন, বাকি বলে রাখি, আলাত তাবিলাতি কিতাবুন মুফিদ, টেবিলের উপরে কি আছে, একটা উপকারী বই আছে। মোট কথা আমরা এখানে হিফজুল মুফরাদাত মুখস্থ করবার পর এখানে যে মুজাফ শব্দগুলো আনছি, সবগুলো শব্দ আমরা কি করবো, ব্যবহার করব। ঠিক আছে, চারটা আটটা, নিচেরগুলো তো সিফত, হাসানুন হাসিনাতুন সুন্দর, তারপর শরীফুন শরীফাতুন সম্ভ্রান্ত, ওয়াসিউন ওয়াসিআতুন অর্থ কি, প্রশস্ত, দয়্যিকুন দয়্যিকাতুন অর্থ সংকীর্ণ। বাস আমরা ব্যবহার করব। কথার কথা আমরা বলবো যে দ্রুতগামী গাড়িটি রাশেদের সামনে আছে, দ্রুতগামী গাড়িটি রাশেদের সামনে আছে, মানে আস-সাইয়ারাতু সারিআতু, দ্রুতগামী গাড়িটি কার সামনে আছে, রাশেদের সামনে, মানে আমা আমা রাশেদিন।
আমামা রাশেদিন, রাশেদের সামনে আছে। আমরা এখানে আমাদের কাজ হলো আমরা এখন যে আরবিগুলো পড়ে ফেলছি, ঠিক আছে, আমরা মোটামুটি অনেকগুলো শব্দ পড়ে ফেলছি, শব্দের ব্যবহারও পড়ে ফেলছি, এবং এখন থেকে আমরা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে যদি আগাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহারগুলো কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। আমরা এই ব্যবহারগুলোকে ধরবো, ঠিক আছে, আমরা ব্যবহারগুলোকে ধরবো, ব্যবহার অনুপাতে আমরা সামনের দিকে আগাবো। আপনাদের জন্য উপকারী হবে এখানে যে পরস্পর দুজন তিনজন দাঁড়িয়ে আপনারা কী করবেন, এক একজনের সাথে তামরিন করবেন, মুমারাসা বা তাদরিব যেটা হয় অনুশীলন করবেন। অনুশীলনের ক্ষেত্রে আপনাদের ব্যবহারগুলো সহজ হবে। একজন আরেকজনকে প্রশ্ন করবেন, দাঁড়াবেন, হ্যাঁ, বলবেন তুই বলতো যে বড় টেবিলটি রাশেদের সামনে, আত্তাবিলাতুল কাবীরাতু আমামা রাশিদিন, ছোট্ট বাক্সটি জৈনাবের কাছে, তাহলে আসসুন্দুকুস সাগীরু ইনদা জাইনাবা, বড় বাতিটি খালিদের পিছনে, আল মিসবাহুল কাবীরু খলফা খালিদিন। এভাবে মাদ্রাসার পিছনে একটি উঁচু গাছ আছে, খলফাল মাদ্রাসাতি সাজারাতুন আলিয়াতুন, একটি উঁচু গাছ আছে। এইভাবে আপনারা বলবেন যে বাক্সের মধ্যে অনেক টাকা আছে, তাহলে ফিস সুন্দুকি ফুলুসুন কাসির, ফিস সুন্দুকি ফুলুসুন কাসির, অনেক কাসির মানে পড়ছে আমরা কাসিরুন কাসিরাতুন বেশি, কালিলুন কালিলুন কম। তাহলে আপনি প্রশ্ন করবেন যে এক বাক্সের মধ্যে কি অনেক টাকা আছে, হ্যাঁ জায়েদ, তাহলে আফিস সুন্দুকি, মানে হাল, আফিস সুন্দুকি ফুলুসুন কাসিরুন ইয়া জায়েদ। প্রশ্ন করবেন, জায়েদ উত্তর দিবে যে না রে খালেদ, বাক্সে অনেক কম টাকা আছে, লা ইয়া খালিদ বাল ফিস সুন্দুকি ফুলুসুন কালিল। ঠিক আছে, এভাবে আমরা কী করবো, ব্যবহার করব। এখানে আপনারা একে অপরের সাথে তামরিন করবেন, যত বেশি ব্যবহার হবে মুখে মুখে আপনাদের দেখবেন মুখটা যত বেশি চালু হবে এবং মাথাটা খুব বেশি ফাস্ট হবে। ঠিক আছে, এটা আপনাদের জন্য দরকার। তামরিন করবেন, দাঁড়াবেন, বলবেন যে নতুন মোবাইলটি কার কাছে, কথার কথা, কাছে আরবি পড়ছি আমরা ইন্দা, কার আরবি পড়ছি মান, তাহলে কার কাছে আর আরবি আসবে ইন্দা মান, ইন্দামান কার কাছে। নতুন মোবাইলটি কার কাছে, আল জাওয়ালুল জাদিদু ইন্দামান, নতুন মোবাইলটি কার কাছে। ডাক দিলেন এ ছোট ভাই, মানে আচ্ছা ছোট ভাই আমরা এখনো পড়ি না, ধরেন আমরা বলবো যে হ্যাঁ ভাই, মানে হ্যাঁ আমার ভাই, ছোট মোবাইলটি কার কাছে, নতুন মোবাইলটি কার কাছে, তাহলে ইয়া আখি আল জাওয়ালুল জাদিদু ইন্দামান। আমরা হ্যাঁ আমার ছোট ভাই যদি বলি, মানে হ্যাঁ ছোট ভাই বলে আমাদের ডাকে আর কি, সেই ব্যবহারটা বলে দিই, ইয়া আখি আস সগীর, ইয়া আখি আস সগীর আল জাওয়ালুল জাদিদু ইন্দামান। আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে, যত বেশি ব্যবহার করবেন তো ব্যবহারের মধ্য দিয়ে দেখবেন আপনাদের কি হচ্ছে, আয়ত্ত হচ্ছে। আপনারা আরও মানে পাল্টা প্রশ্ন করতেই থাকবেন, বলবেন যে সুন্দরী জায়েদ কি, মানে কি বলে, সুন্দরী মেয়েটি কি স্কুলে যাচ্ছে, তাহলে আল বিনতুল জামিলাতু, মানে হালিল বিনতুল জামিলাতু জাহিবাতুন ইলাল মাদ্রাসা, সুন্দরী মেয়েটি কি স্কুলে যাচ্ছে। এবার আপনারা কী করবেন, প্রশ্ন করবেন, উত্তর হ্যাঁ সুন্দরী মেয়েটি স্কুলে যাচ্ছে, হ্যাঁ মানে আমি দেখেছি, রাআইতু বা রাআইতু কি বলে আইনাইয়া, আমি আমার চোখে দেখেছি, আল বিনতুল জামিলা জাহিবাতুন ইলাল মসজিদ বা জাহিবাতুন ইলাল মাদ্রাসা। আপনারা কী করবেন, এখানে আপনাদের ব্যবহারগুলো বাড়াবেন, বাস এটা আপনাদের কাজ, ব্যবহার বাড়াবেন, তামরিন করবেন একে অপরের সাথে, যেভাবে বলছি প্রশ্ন করবেন, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আপনাদের তামরিনের মধ্য দিয়ে কী হবে, এই পাঠগুলো আয়ত্ত হবে। বিশেষত আজকে মানে আমাদের 11তম পাঠ এবং 12তম পাঠটার গুরুত্বের জায়গাটা, মূল জায়গাটা হলো যে আমরা 11তম পাঠে ফি, আলা এবং মিন, ইলা পড়ছে, যে শব্দগুলো তারপর ইসিমকে জের দেয়, হরফগুলো। আজকে এসা কবলা, বাদা, আমামা, খালফা, তারপর ফাওকা, তাহতা, বিজানিব, ইনদা, 8টা এমন শব্দ পড়ছে যেগুলো কি জরফ, মানে এগুলো মুজফ হয়, পরের শব্দকে জের দেয় মুজাফ ইলাইহি হিসাবে, সেগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, টেবিলের উপরে একটা বড় কি আছে, ল্যাপটপ আছে কথার কথা, তাহলে আলা তফিলাতি অথবা ফাওকা তফিলাতি মাহমুলুন কবির আমরা এভাবে ব্যবহার করব। আমরা বলবো যে সম্ভ্রান্ত লোকটি কি জায়েদের পিছনে, তাহলে আর রজুলুস শরীফ বা হালির রজুলুস শরীফু খালফা জাইদিন, এভাবে আমরা কী করবো, ব্যবহার করব। তাহলে আমরা যদি ব্যবহার করি যে রাশেদ মানে রাশেদ মানে তার বাবার পিছনে আছে, তাহলে রাশেদুন খালফা আবিহি, তার বাবার ব্যবহারটা আমরা এখনও পড়ি নাই, ধরেন আমরা বলবো যে রাশেদ বাবার পিছনে আছে, তাহলে রাশেদুন খালফা আবি, খালফা আবি আমার বাবার পিছনে আছে, আবি মানে ইয়া যুক্ত করলে একটা আমার অর্থ দেয়, ব্যবহারটা আমরা পড়ছি, এই জন্য আমরা কী করবো, এটা ব্যবহারটা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এভাবে কী করতে থাকবো, আমাদের ব্যবহারগুলো করতে থাকবো। আমরা যদি বলি যে কি বলা যেতে পারে যে বড় ব্ল্যাকবোর্ডটি আমার সামনে আছে, তাহলে মানে আসাব্বু রতুল কাবিরতু আমামি, আমামি, আচ্ছা এটা আপনারা পড়ছেন না হয়তো বা ব্যবহারটা এখনও বলি নাই, ধরেন আমরা কি বলছি আমামা মানে কি সামনে। এখন যদি আমরা যে কোনো শব্দের সাথে ইয়া যুক্ত করতে বলছি, তাহলে আমাম যুগ ইয়া কি হবে, আমামি মানে হলো আমার সামনে, আমামি। তাহলে হাল আনতা আমামি আর রাশেদ, আমার রাশেদ আমার সামনে কি তুমি, হাল আনতা আমামি আর রাশেদ, রাশেদ আমার সামনে কি তুমি, ব্যবহারটা কী করবেন, মানে
এটা এটা শিখে নেবেন। এখানে আমাদের মোটা দাগে কাজ হলো এটাই যে আমরা আদার্স সানি আসার দ্বাদশ পাঠে আমাদের যে পড়াটা মানে কবলা বাদা আমামা খলফা এই পুরো ব্যবহারটা আমরা কী করবো খুব বেশি তামরিন করব। সহজ ফি আলা ইলা মিন এর মতো করে এই 8টা শব্দকে তারপর রেসিপিকে দিবে জেড দিবে, বাস আমরা জেড দিয়ে দিয়ে ব্যবহার করব। এবং আপনাদের তামরিনের সুবিধাটা আমি বলে রাখি, অবশ্যই আপনারা আমাদের কিতাবে দেখবেন আত্তামরিনুল আউয়াল আছে, আত্তামরিনুল সানি আছে এবং সেখানে পর্যাপ্ত তামরিন দেওয়া আছে। আমি যদি একটা তামরিন পড়ি, যেমন এখানে দেওয়া আছে আরবিগুলো থেকে, প্রথমত যে আরবি তামরিনগুলো দেওয়া আছে এখানে এরকম দেওয়া আছে যে হাদাল কুরসিয়্যু খলফাস সাল্লাজা, এই চেয়ারটি ফ্রিজের পিছনে। তারপর আছে যে হালিদ দাফতারুল জাদিদ ফাওকাত তাওবিলা, তারপর আছে আমাম আল মাসজিদি সাইয়ারাতুন কাদিমা, তারপর আছে খলফাল মাদ্রাসাতি সাগীরাতি শাজারাতুন কাবীরা, অর্থাৎ ছোট্ট মাদ্রাসার পিছনে কি আছে একটা বড় গাছ আছে। তারপর আছে মাদা বিজানিবিল মাকতাবাতিল মাদা বিজানিবিল মাকতাবাতিল কাদিমা। তারপর আছে হাল আমাম আস-সাইয়ারাতি ইমরাআতুন হাসিনা, এই যে হাল আমাম আস-সাইয়ারা ইমরাআতুন হাসিনা, গাড়ির সামনে কি একজন সুন্দরী মহিলা আছে, হাসিনা মানে ইমরাআতুন হাসিনা আছে। ইমরাআতুন হাসিনা মানে আপনারা আবার শেখ হাসিনার মনে করেন না, সেও তো সুন্দর ছিল, সমস্যা নেই, আপনারা ধরতে পারেন, হাসিনারও মনে করতে পারেন, ঠিক আছে। প্রথম জমানায় ক্যালিয়া থাকলেও পরে টাকায় এবং আরামায়েশে থাকতে থাকতে গায়েরও কিছুটা পাল্টাইছিল, তাই না? আচ্ছা, ফাউকল বাইতি সাতহন ওয়ালা সাতহে কুরসিয়ুন, একটা ব্যবহার আমরা আনছি, ছাদের উপরে কি আছে কুরসি আছে এবং মানে ঘরের উপরে ছাদ আছে এবং ছাদের উপরে কি আছে কুরসি আছে। এখানে আমাদের মোটা থেকে কাজ হলে এখানে আমরা অনেকগুলো তামরিন আছে, আপনারা এক এক করে দেখবেন, পড়বেন, অনুবাদ করবেন। বাংলায় যদি যাই, বাংলায় এখানে আমরা যেমন অনেকগুলো আনছি, এখানে আনছি যে ওই ব্ল্যাকবোর্ডটি কি দেয়ালের উপরে, এর মানে হাল তিলকা সাব্বুরাতু খালফা আলাল জিদারি, হাল তিলকা সাব্বুর আলাল জিদার অথবা ফাওকল জিদারি এভাবে বলতে পারেন। তারপর এখানে আমরা ব্যবহার আনছি এই পুরনো ডায়েরিটি, এই পুরনো ডাস্টারটি ছোট্ট টেবিলের নিচে, মানে হাদিহিল মাসাহাতুল কাদিমাতু তাহতা তাবিলাতিস সাগীরা, ছোট্ট টেবিলের নিচে। এইভাবে আমরা বিভিন্ন ব্যবহার আছে। এখানে আছে এই সুন্দর মসজিদটি বড় মাদ্রাসার সামনে, হাদাল মসজিদুল জামিল আমামাল মাদ্রাসাতিল কাবীরাতি, ঠিক আছে, বড় মাদ্রাসার সামনে। আমরা আছে এয়ারপোর্টের সামনে একটি বড় প্লেন আছে, এর মানে আমামাল মাতারি তাইরাতুন কাবীরা, আমামাল মাতার, এটা বোধহয় আপনারা এখনো পড়েন নাই। মাতারুন অর্থ কি বিমানবন্দর, ঠিক আছে, মাতারুন অর্থ কি বিমানবন্দর, মিম তো আলিফ তারপর র, মাতারুন অর্থ বিমানবন্দর। আমামাল মাতারি তাইরাতুন কাবীরা, সামনে ব্যবহার পড়বেন, না পড়লে সামনে পড়ে ফেলবেন, কোনো অসুবিধা নাই, এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনাদের কাজ হলো এখানে পড়বেন, অনুবাদ করবেন এবং বাংলায় যে তামরিনগুলো লেখা আছে সেগুলো বাংলা পড়বেন, সাথে সাথে কী করবেন আরবি করবেন। ভাবনাহীন সাথে সাথে আরবি করতে হবে, সময় নেওয়া যাবে না, গুরুত্বের সাথে এই কাজগুলো করতে হবে, তবে আপনাদের পড়ালেখার কী হবে তারাক্কি হবে। খুব তাড়াতাড়ি পড়ালেখার তারাক্কি হোক এই প্রত্যাশা আপনাদের জন্য রাখছি এবং আপনারা আরবি ভাষা শিক্ষার পথটা খুব দ্রুততার সাথে এগিয়ে যান, এই দোয়া রইল, ঠিক আছে। এবং পড়ালেখায় মনোযোগী হবেন, লেখায় অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।